জার্মান সেনার পিঠে যে বোঝা থাকে এক একটা চলন্ত যুদ্ধ ঘর বয়ে বেড়ায় তারা। প্রথমে আপনি ভাববেন এ তো সাধারণ একটা ব্যাগ, কিন্তু যখন একজন জার্মান সেনা সেটা পিঠে তুলে হাঁটা শুরু করে তখন বোঝা যায় এই ব্যাগ আর সাধারণ না, এটা হলো এক একটা চলন্ত যুদ্ধ ঘর। 25 থেকে 40 কেজি ওজনের এই সোলজার গিয়ার অস্ত্র আর গোলা বারুদ নয়, এর ভেতরে আছে বিছানা, ওষুধ, খাবার, পানি, পোশাক, নেভিগেশন ডিভাইস, এমনকি ছোট টেকনিক্যাল টুলসও এমনভাবে সাজানো যেন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে একা পড়েও টিকে থাকতে পারে অন্তত 3 দিন। জার্মান সেনাবাহিনীর এই ফিল্ড গিয়ার ডিজাইন করা হয় এমনভাবে যাতে একজন সৈনিক তার পিঠে পুরো যুদ্ধ জীবন বহন করতে পারে। প্রতিটি অংশ রাখা হয় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজে। ব্যাগের পেছনের বড় চেম্বারে থাকে ছাউনি বা তাঁবু জাতীয় সরঞ্জাম, পাশে থাকে শুকনো খাবারের প্যাকেট, আর উপরের দিকের পকেটে থাকে জরুরি চিকিৎসা সামগ্রী যেমন ব্যান্ডেজ, পেইন কিলার, জলপ্রুফ ফার্স্ট এইড কিট। এর সঙ্গে থাকে হাইড্রেশন সিস্টেম, এক ধরনের পানির ট্যাঙ্ক যেটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখা হয় আর টিউবটি ঘাড়ের উপর দিয়ে মুখে চলে আসে। এতে সৈনিক হাঁটতে হাঁটতে পানি খেতে পারে। কিছু গিয়ারে আবার ছোট মোবাইল ফিল্টারও থাকে যাতে বন্যা বা পুকুরের পানিও পরিশোধন করে খাওয়া যায়। যুদ্ধক্ষেত্রে পানি পাওয়া অনেক সময় জীবনের প্রশ্ন। এই ছোট ফিচার অনেক সময় বাঁচিয়ে দেয় প্রাণ। এর বাইরে গিয়ারে থাকে মডিউলার কিট সিস্টেম, যার মাধ্যমে আলাদা আলাদা চেম্বার রাখা থাকে, রেডিও, নাইট ভিশন গগলস, ছোট হাতুড়ি, ছুরি, রশি, ট্যাপ, এমনকি শীতকালীন মোজা ও হ্যান্ড গ্লাভস। সেনার একমাত্র লক্ষ্য যেন কোনো পরিস্থিতিতেই পিছিয়ে না পড়তে হয়। এই ব্যাগগুলো পুরো শরীরের ওজন ভাগের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়। বিশেষ ধরনের বেল্ট সিস্টেম থাকে যাতে ভারসাম্য ঠিক থাকে, কাঁধে চাপ না পড়ে বেশি। আবার ব্যাগের ভেতরের ফাইবার ফ্রেম এমনভাবে সাজানো হয় যাতে তা দীর্ঘ সময় বহন করলেও পিঠে ব্যথা না লাগে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই পুরো গিয়ার একজন সৈনিককে প্রতিকূল পরিবেশে শারীরিক ও মানসিকভাবে টিকিয়ে রাখার মতো এইভাবেই বানানো। ঠান্ডা বরফে, গরম মরুভূমিতে বা কাদামাটি, পাহাড়ি পথে যেখানেই যাক, ব্যাগের প্রতিটি অংশ টেকসই ও ওজন সাশ্রয়ী। প্রতিটি ব্যাগ তৈরির আগে জার্মান সেনাবাহিনী বাস্তব প্রশিক্ষণে সেটা পরীক্ষা করে, যেমন 100 কিলোমিটার হাঁটার পর ব্যাগ কেমন থাকে, ভেতরের জিনিস ভেজে কিনা, সৈনিকের পিঠে ফাটা পড়ে কিনা, সবকিছু পর্যবেক্ষণ করে তবেই সেটা অনুমোদন পায়।